হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিউট এই তরমুজ সেলাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটি শুরু করি। ফার্স্টে আমি এখানে আর্ট করে নিয়েছি এবং লাল কালার সুন্দরী লাচ্ছি সুতা নিয়েছি 2 তার করে। সরি 1 তার করে নিয়েছি, তবে 2 তার করে নিলেও হবে। এখানে আমি কাশ্মীরি ভরাট স্টিচ দিয়ে পুরোটাই ভরাট করে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তীতে কীরকম ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাতে পারেন। এই ফ্রুটসগুলো বেবি ফ্রকে বা বেবি ফতুয়াতে সেলাই করলে অনেক বেশি সুন্দর লাগে। বাচ্চাদের ড্রেসের জন্যই সাধারণত এই সেলাইগুলো বেস্ট। তবে কুশন কভারে ওগুলোতেও এই সেলাইগুলো দেওয়া যেতে পারে। আমার চ্যানেলে আরও কিছু ফ্রুটস এবং ছোট ছোট মিনি ফ্লাওয়ারের সেলাই টিউটোরিয়াল শেয়ার করা আছে। চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে ওগুলোও দেখে আসতে পারেন। সেম প্রসেসে পুরোটাই সেলাই করে নিব। অফ ক্যামেরাতে আমি পুরোটা সেলাই করেছি। দেন এখন আমি সবুজ কালার সুতার কাজ করছি। এখানে দিচ্ছি আমি 13 স্টিচ। সাধারণত এটা তরমুজের বাহিরে যে সবুজ অংশটা এটা। এখানে আমি সুতাটা 1 তার করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছামতো 2 তার করেও নিতে পারেন। আর এখানে 13 স্টিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানেও কাশ্মীরি ভরাট স্টিচ দিতে পারেন। সেম প্রসেসে আমি পুরোটাই 13 স্টিচ দিয়ে সেলাই করে নিব। দেন এরপর কালো সুতা নিয়েছি, এটাও 1 তার করে নিয়েছি এবং চারপাশে আমি ডাল সেলাই দিয়ে বর্ডার লাইনগুলো সেলাই করে দিব। সবগুলো সুতাই আমি সুন্দরী লাচ্ছি সুতা নিয়েছি আর সুতাগুলো 1 তার করে নিয়েছি। তরমুজের উপর নিচ চারপাশ সবগুলোতেই আমি বর্ডার লাইন করে দেব, এতে করে দেখতে সুন্দর লাগবে। আপনারা চাইলে বর্ডার নাও করতে পারেন, বাট বর্ডার করলে একটু বেশি সুন্দর লাগে। যে কোনো কাজেই যদি বর্ডার করেন, ফ্লাওয়ারের ফ্রুটসের বর্ডার করলে অনেক বেশি ভালো লাগে দেখতে। দেন এরপর আমি তরমুজের যেই বীজগুলো থাকে মাঝে কালো কালো রঙের, সেগুলো করে দিচ্ছি। এখানে 1 তার করেই সুতা নিয়েছি, জাস্ট মাঝে একটা করে 13 স্টিচ উঠিয়ে দিচ্ছি। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন খুবই সহজে আমি সেলাইগুলো দিয়ে দিচ্ছি। দেন দিস ইজ দ্য ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।